আসসালামু আলাইকুম। মিম গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি দেখাবো সেটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন আশা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ছাগলের বাচ্চা অনেকেই লালন পালন করে থাকি আমরা ছাগল। তো ছাগলের বাচ্চা যখন হয় 1 মাস বা 1.5 মাস 2 মাস যখন বয়স হয়ে যায় তখন ছাগলের পেট ফুলে যায়, মানে পেটটা বড় হয়ে যায়। এরপরে আপনার ছাগলের গ্রোথ হয় না, স্কিন নষ্ট হয়ে যায়। এগুলোর কারণ হলো যে আপনার ছাগলের যে কৃমিনাশক আপনি হয়তো করেন নাই। আপনার ছাগলের পেটে অবশ্যই কৃমি হয়ে গেছে, যার কারণে এরকম দেখা যায়। তো কৃমিনাশক আপনি কিভাবে করাবেন, কখন করাবেন, কতদিন পর পর করাবেন, কত ডোজ দিবেন আর কি, এবং কোন ধরনের কোন নামের ওষুধ দিবেন আপনার ছাগলের বাচ্চাকে, আজকের ভিডিওটা আমি তুলে ধরবো। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক এবং বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন, আপনার বাচ্চাকে কখন কৃমিনাশক করাবেন আর কি, এবং কোন নামের ওষুধটি কৃমিনাশকের ডোজ দিবেন। তা আমার হাতে এটি দেখতে পাচ্ছেন নাইট্রক্স ভেট আর কি, এটির নাম হচ্ছে নাইট্রক্স ভেট। তো যাই হোক, আমি এটি পরে বিস্তারিত বলছি। ধরুন আপনার ছাগলের বয়স যে 1 মাস বা 1 মাস 5 দিন বা 10 দিন হয়ে গেছে, আপনার ছাগলকে দেখবেন যে আজে বাজে অখাদ্য কুখাদ্য খাওয়া দাওয়া করবে আর কি। যেমন লোহাও চাবাবে, তারপরে আপনার শুকনো কাঠ, শুকনো বাঁশ, এগুলো পলিথিন, কাপড় চোপড় অনেক টানাটানি করবে আর কি এই সময় আর কি, যখন কৃমি হয়ে যাবে। আর যখন কৃমির সময় আর কি, দেখবেন আপনার ছাগলের বাচ্চাকে যে যখন পায়খানা করবে তখন ওই পায়খানাটা মানে পেঁচানো পেঁচানো হবে আর কি, এবং সাদা সাদা এক প্রকারের আঠালো ওই পায়খানার সাথে লেগে থাকবে। আর ঘন ঘন আমসা, সাদা আমসা হবে আর কি। এই সময় আপনি অবশ্যই বুঝতে পারবেন যে বুঝে নিতে হবে যে আপনার ছাগলকে কৃমির ডোজ দিতে হবে। তো 1 মাস পরে আপনার ছাগলের বাচ্চাকে কৃমির ডোজ দেওয়াই লাগবে, তা না হলে আপনার ছাগলের গ্রোথ হবে না। তো এইগুলোই হচ্ছে আপনার আমার ছাগলের বাচ্চা 1 মাস 5-7 দিন হলো আর কি বয়স। তা এখন আমি আপনার নাইট্রক্স ভেট নামে একটু বিস্তারিত কিছু তুলে ধরবো আর কি। এখানে আপনার উপাদান আছে, প্রতি মিলিতে রয়েছে লিভামিসল আর কি, হাইড্রোক্লোরাইড বিপি 10 মিলিগ্রাম। নির্দেশনা: গবাদি পশুর পাকস্থলী, অন্ত্র, ফুসফুস ও চোখের কৃমির বিরুদ্ধে কার্যকর এটি। প্রয়োগ মাত্রা ও প্রয়োগ বিধি: 1 মিলি কেজি দৈহিক ওজন হিসাবে খাওয়াতে হবে, মানে প্রতি কেজিতে 1 মিলি আপনার মানে দিতে হবে আর কি দৈহিক ওজনের জন্য। হ্যাঁ, অথবা রেজিস্টার্ড ভেটেরিনারির আর কি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। আর এর সাবধানতা ও সতর্কতা হচ্ছে যে বৃক্ক ও যকৃত জটিলতায় ভুক্ত গবাদি যে সব পশুর ক্ষেত্রে আর কি এগুলো হয়ে থাকে। সাবধানতা সতর্ক, আমি এখানে একটু কেটে দিতে, হ্যাঁ। সাবধানতা ও সতর্কতা: বৃক্ক ও যকৃত জটিলতায় ভুক্ত গবাদি পশুর ক্ষেত্রে সাবধানতা ও সতর্কতা অবলম্বন করতে হবে এটি আর কি। আর এটির পার্শ্ব প্রতিক্রিয়া অনুমোদিত মাত্রায়, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তো যাই হোক, এটি হলো আপনার 30 ml এর আর কি শেষে। এটি আপনার একমের প্রোডাক্ট। আপনার ছাগলকে যদি কৃমিনাশক করান, অর্থাৎ মানে আপনার ছাগলের বেবি বাচ্চাকে, তাহলে অবশ্যই এই নামের ওষুধটি আপনার কৃমিনাশক করাতে হবে। খুবই ভালো কাজ করে এবং এটি খুব সহজ। অন্যান্য ট্যাবলেট যে খাওয়াবেন ওটি খাওয়ানোর প্রয়োজন নাই। আপনার এই যে নাইট্রক্স ভেট নামে এই সিরাপটি অবশ্যই খাওয়াবেন আপনার বাচ্চাকে। তা আমি এখন আপনার যে ছাগলের বাচ্চাকে কিভাবে খাওয়াবেন আমি সেটি দেখাবো আর কি। এই যে আমি একটা সিরিঞ্জে নিয়ে নিয়েছি আর কি,
এরকম সিরিঞ্জে আপনি নিয়ে নেবেন। তবে খুব সাবধানতার সাথে খাওয়াতে হবে আর কি এটি। তা না হলে আপনার শ্বাসনালীতে যদি চলে যায় তাহলে ছাগলের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে আর কি। তবে এই জন্য বলছি যে খুব সতর্কতার সাথে খাওয়াবেন। আমি দেখাচ্ছি আপনারা কিভাবে খাওয়াবেন। আশা করি সেভাবে খাওয়ালে রেজাল্ট ভালো হবে আর কি। আর হ্যাঁ, ছাগলের বাচ্চাকে আপনি কৃমিনাশক করাবেন, করার পরে আজকে যদি কৃমিনাশক করান, আগামীকাল সকাল থেকেই সকাল বিকাল লিভার টনিক অবশ্যই একটি ভালো মানের ভালো ব্র্যান্ডের লিভার টনিক অবশ্যই খাওয়াবেন। আর অন্তত 4 থেকে 5 দিন খাওয়াবেন লিভার টনিক। আবার এরপরে আপনার 4 থেকে 5 দিন ভালো ব্র্যান্ডের একটি ভালো জিঙ্ক খাওয়াবেন। তাহলে আপনার ছাগলের বাচ্চা গ্রোথ খুব তাড়াতাড়ি হবে এবং খুব ভালো সুস্থ থাকবে। তো দেখে নিন আমি কিভাবে ছাগলের বাচ্চাটিকে কৃমির ওষুধটি খাওয়াচ্ছি। এটি কিন্তু আপনার তরল ওষুধ, খুব সাবধানতার সাথে খাওয়াতে হবে আর কি। এই যে এইভাবে আমার আঙুলটা দেখছেন, এইভাবে নেবেন, নেওয়ার পরে শক্ত করে ধরবেন, বিসমিল্লাহ। এভাবে মাথা নড়াচড়া করতে দিবেন না ওকে, নাহলে সমস্যা হবে। এভাবে সুন্দরভাবে ধরে থাকবে, ব্যাস। ইনশাল্লাহ এই যে এভাবে আপনারা যদি খাওয়ান তাহলে কোনো সমস্যা হবে না। ওটা স্থির কর, থামে দে। দেখি সুখী, এদিকে আসো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন আমি কিভাবে ছাগলের বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়ালাম সিরিঞ্জে করে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।